দেখো এখানে একটা পিম্পলস মতন হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই এখন বাজে 8:10-15 মতন। আমি রয়েছি হচ্ছে কি ঠাকুর ঘরের কাজগুলো করব, সেই কারণে এসেছি। গাছে জল দেব, সেই জন্য। আর কি গরম দেখো, ঘামছি উপরে এসে। তো চলো কাজগুলো করতে থাকি। আর হচ্ছে তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের বলা হয়নি যে আমরা তো দোতলায় থাকি, আর আমাদের যে নিচের ঘরগুলো তো ফাঁকাই থাকে। তো সেখানে হচ্ছে কি 1-1.5 বছর ধরে মানে ভাড়া দেওয়া হয়। তো সেই মানে মাঝখানে একটা ফ্যামিলি এসেছিলো, তো সেই ফ্যামিলি 1 বছর থেকেছে, তো তারপরে তারা চলে গেছে। আবার এখন নতুন একটা ফ্যামিলি এসেছে। তো সেটাই বলার ছিল। আর জানো তো আমাদের তো ট্যাঙ্কির জল মানে হচ্ছে গিয়ে আমাদের সাবমার্শেলের জল না, আমরা টুলু পাম্প দিয়ে ওই যেই জলটা সকাল বিকাল দুপুরে আসে কলে, তো সেই জলটাকেই হচ্ছে কি ট্যাঙ্কির মাধ্যমে সংগ্রহ করি। মানে সংগ্রহ করে ওই ট্যাঙ্কিতে রাখি, মানে যেগুলো ছাদে যেই ট্যাঙ্কিগুলো থাকে ওইগুলো হচ্ছে অধিকাংশ তোমার টুলু পাম্প দিয়ে জলগুলো ওপরে তোলা হয়। তো সেই জলটা না এই গরমকালে খুব গরম হয়ে যায়, মানে মারাত্মক পরিমাণে গরম। তো এতদিন বেশ ভালোই ছিলাম, মানে যতদিন হচ্ছে কি নিচে কোনো ফ্যামিলি ছিল না, নিচের কলে তো ডাইরেক্ট জল আসতো, তো সেই জলটা বেশ ঠান্ডা ছিল, স্নান করে আরাম পাওয়া যেত। আর এখন সেটা একটু অসুবিধা হয়েছে, তো তাও কোনো প্রবলেম না। কি বলো তো, ওই যে বালতি টালতিতে ট্যাঙ্কির জলটা যখন ঠান্ডা থাকে, মানে সন্ধ্যাবেলায় বলো সকালবেলায় বলো, ওগুলো ভরে রাখি। তো যখন দুপুরে স্নান করার টাইম আস্তে আস্তে কিছুটা ঠান্ডা হয়। তো এখন দেখো ছাদের কাজ টাজ করে নিচে যাচ্ছি। তো এর মধ্যেই মা বললো যে, মানে আমি নিচে নামছি আর তখনই মা বলছে যে রান্নাঘর থেকে একটু আদা দিস। তো আমি একদম ডাইরেক্ট রান্নাঘর থেকে আদা নিয়ে মাকে দিলাম। তো সেটাই বলছিলাম যে মানে আমাদের কত অসুবিধা, যাদের অনেক জায়গা থাকে, সাবমার্শাল থাকে, তো তাদের এই সব কোনো প্রবলেমই হয় না, যে ঠান্ডা জল একদম মাটির নিচের থেকে ওঠে। আর আমাদের দেখো সেই উপর থেকে জল, ট্যাঙ্কির জল সেই দিয়ে স্নান করতে হয়, গরম জল। শীতকালে যদিও ভালো, কিন্তু মানে এই গরমকালে খুব অসুবিধা। তো তারপরে দেখো ওই যে দেখতে পেলে কাঁঠাল, ওই কাঁঠালগুলো আমার মামা বাড়ির থেকে ছোটো মামা দিয়ে গেছে। শুধু এই কটা কাঁঠাল না, 7টা কাঁঠাল দিয়েছিল। তো আশেপাশের বাড়িতে দেওয়া হয়েছে, আমার কাকুদের ঘরে দেওয়া হয়েছে, শেষে তো আমাদের পাশের বাড়িতে দুটো দুটো করেও দেওয়া হয়েছে। কারণ কি বলতো, এত কাঁঠাল তো, আর গরমের মধ্যে সব পেকে উঠছিল। সকালে উঠে এই ছাদের কাজ করতে গেলে না খুব পরিশ্রম হয়ে যায়, মানে প্রতিদিনই করতে হয়, মানে ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই এখন রুমে আসলাম, আমার বিছানার অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে যে কয়েকদিন ধরে জামা কাপড় রোদে শুকানো হচ্ছে, শুকিয়ে এনে বিছানার ওপরেই জমা দেওয়া হচ্ছে, সেগুলো আর ভাঁজ করা হচ্ছে না, মানে ভাঁজ করে ভিতরে ঢোকানো হচ্ছে না। তো ওটাই করবো, নাহলে খাটটা খুব মেসি লাগছে দেখতে, ভালো লাগছে না। আর হচ্ছে কি এখন খিদেও পাচ্ছে, দেখি মা কি রান্না করে। মা রান্নাঘরে রান্না করছে, আমি এই ঘরে আসলাম। এখন একটু বই নিয়ে বসবো, তার আগে খাটটা একটু গুছিয়ে নেব। দেখো এখানে একটা পিম্পলস মতন হয়েছে ছোটো, তো কিছুই করবো না, নিজের থেকেই চলে যাবে। বললাম না, ওই যে ওই 6 মাসে হয়তো একবার আসে, মানে পুরো বছরে বলতে গেলে কি বলবো 2বার কি 3বার আসে এরকম পিম্পলস। কিন্তু ওই যে ওই সিরামটা ইউজ করার পর থেকে অনেক কমেছে। আমার এখানে আগে ছোট ছোট সেই মানে কি বলবো ওগুলোকে, মানে পিম্পলস না কিন্তু ছোটো ছোটো টাইনি বাম্পস হয়ে গেছিলো, সেগুলো সব সেরে গেছে। দেখো এখান দিয়ে এখানটায় হয়েছিল, তো সব কমে গেছে। 2-1টা আছে, তো ওটা চলে যায়। পুরো তো নিখুঁত স্কিন আর হতে পারে না। আর আমার একটু মানে পার্লারে যেতে হবে, কেন বলো তো, আইব্রোগুলো মোটা হয়ে গেছে। সেই 1 মাস আগে গেছিলাম, তারপরে আর যাইনি। যাবো, এর মধ্যে বাজারে যাব, অনেক কিছু কেনারও রয়েছে। তো সেই কারণে। আর এখন দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এগুলো সে কবের থেকে পড়ে রয়েছে, ভাঁজ করাই হয় না। আলিস্যি লাগে আসলে, মানে আরও ভাবি কি যে প্রতিদিনই তো ইউজ করবো, আবার ঢোকাবো কেন, কিন্তু না ঢোকালেও ভালো লাগে না। এই খাটটা কত সুন্দর, এর মধ্যে যদি এলোমেলোভাবে কোনো কিছু থাকে তো সেটা কি ভালো লাগে? তো এখন এই দেখো খাটের থেকে সব নিয়ে আলমারিতে ঢোকাবো, আর এটা হচ্ছে গিয়ে ঝেড়ে ফেলবো। আমার জন্য তো খাটের উপরে হচ্ছে মাথায় দেওয়ার বালিশ কাঁথা এগুলো রাখতেও ইচ্ছা করে না। আমাদের যেহেতু বক্স খাট, তো আমি ওই সব বালিশ কাঁথা মশারি সব ভাঁজ টাজ করে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রাখি। আমার হচ্ছে গিয়ে বিছানায় হয়তো কুশন থাকবে, নাহলে পাশ বালিশ থাকবে, আর অন্য কিছু ভালো লাগে না। এখন মা খেতে ডাকলো টিফিন, তাই আসলাম। আর দেখো আজকে দুপুরে হবে হচ্ছে গিয়ে ডাল। তো এই যে ডাল হচ্ছে, এটাতে সম্বরা দিতে হবে। আর দাঁড়াও, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই, আমার খুব ভালো লাগে এই খাবারটা খেতে। আলো কই,
এই যে বেগুন বাহার, দেখেছো কালারটা এত সুন্দর লাগে দেখতে, খেতেও দারুণ টেস্টি হয়। এইটা মা মনে হয় কোনো একটা রেসিপির বই থেকে দেখে শিখেছিল। তো এইটা দিয়ে এখন রুটি খাবো, আর কিছুটা থাকলে দুপুরে আবার ভাতও খাবো। তো চলো টিফিনটা খেয়ে নিই। তো তারপরে এখানে দেখো মা মাছ নিয়ে এসেছে, নিচে নিচে বসে মাছগুলো কাটবে, ধোবে। মায়ের হাঁটুতে ব্যথা, তাও কি বলো তো, মাছ তো আমি ধুতে পারি না, সেই মাকেই ধুতে হবে। তো সেই কারণে মা নিচে গিয়েই ধয়, আর রান্নাঘরে মা মাছ ধুতে অত পছন্দ করে না। এখন এই একটু আম মাখাবো, আমটা পাকা কিন্তু টক টক, তো এই জন্য আমটা একটু মাখাবো, নাহলে খাওয়া যাচ্ছে না আমটা। আর এই দেখো মায়ের মধ্যে চিনি, কাসুন্দি, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। মাকে বলেছিলাম মা তুমি মাখাও, মা বলছে আমি মাছ ধুয়ে এসেছি তো হাতে গন্ধ বেরোবে, তো তুই মাখিয়ে খেয়ে নে। তো দেখো সব রেডি করে দিয়েছে, এখন আপ মাখা খাবো আর টিভিটা চালাবো, একটু শিনচ্যানটা দেখি, দেখতে দেখতে খাবো। আর হচ্ছে কি আমাদের এই সোফার এখানের অবস্থা খুব খারাপ, ওইটা একটু গোছাবো, ব্যাস। চলছে না কেন? তারপরে যাব স্নানে। দেখো আমাদের টি টেবিলের কি অবস্থা, কি নেই, সব পেয়ে যাবে টি টেবিলে। এই যে এখানে নিচে হচ্ছে কি লিচু খোসা, এখানে লিচু, বাবার এখানে জামা কাপড়, এইখানে কুশন টুশনের অবস্থা একেবারে যাচ্ছে তাই। তো আমাদের বাড়ি এরকমই থাকে অধিকাংশ সময়, যখন গোছাই তখন কিছুক্ষণ ভালো থাকে, তারপরে ওই 1-2 ঘন্টা পরে আবারও সেই সেম অবস্থা। তো তারপরে দেখো এখানে আম মাখা খেতে খেতে একটু শিনচ্যান দেখছিলাম, আবার এই পুরনো যেই সিরিয়ালগুলো হয় সেগুলো দেখছিলাম। এইটা আমার খুব ভালো লাগে, যখন সেই ক্লাস 6 না 7-এ ছিলাম তখন এইটা হচ্ছে গিয়ে তোমার টিভিতে এসেছিলো। তো তখন খুব দেখতাম, সাথ নিভানা সাথিয়া, মানে সবাই দেখতো, আমি, দিদি, বাবা। বাবা তো খুব ভালোবাসতো এই সিরিয়ালটা দেখতে। আর এখন আমাদের এই বারান্দাটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, কি আর বলবো, এইটা যতবার গোছানো হয় ততবার এলোমেলো হয়। আর তো সেটাই, কিন্তু তাও গোছাতে তো হবে। দেখো ওই যে টি টেবিলের তলায় এক গাদা পেপার বেশিরভাগ বাবাই পড়ে, কিন্তু একটুও গুছিয়ে রাখে না, সেই আমাকেই গোছাতে হয়। এগুলো কত দিনের পুরনো পেপার, কতবার বলেছি, মানে আমাদের পুরনো পেপার রাখার জায়গা আছে একটা, যে বাবা এগুলো গুছিয়ে সেখানে রাখো, রাখবে না, সেই আমাকেই রাখতে হবে। তো যাই হোক, আমি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যাতে বাড়িতে হঠাৎ করে কোনো লোকজন আসলে ভয় না পেয়ে যায় যে ঘরের এই কী অবস্থা। ও আর জানো, আর আমার বাবার যে হাত ঘড়িটা রয়েছে না, সেটা হচ্ছে গিয়ে মানে একটা স্ক্রু ঢিলা হয়ে হাত ঘড়িটা খুলে গেছে, মানে দুটো ভাগ হয়ে গেছে, এই দেখো এখানে। তো বাবা এবার ভাবছে যেটা কি করবে, হয়তো নিজেও লাগিয়ে নিতে পারবে। তো আমার জানো তো এই স্মার্ট ওয়াচের থেকে এই অ্যানালগ ওয়াচগুলো বেশি স্মার্ট লাগে। মানে স্মার্ট ওয়াচগুলো ভালো, কিন্তু মানে আমার মানে সেরকম ভালো লাগে না, আমার এই অ্যানালগ যেই ওয়াচগুলো হয় সেগুলোই ভালো লাগে। আমার ঘড়িটা অনেক পুরনো, সেই 2018 সালে কেনা। আমি ভাবছি আবার এইবার পুজোর আগে একটা ঘড়ি কিনবো, কিন্তু স্মার্ট ওয়াচ কিনবো না, কিনলে অ্যানালগই কিনবো। তারপরে দেখো ঘরটার গুছিয়ে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের আসনটা দেখো কত ভরা লাগছে। এই ফুলগুলো সব আমার মামাবাড়ির ফুল, ছোটো মামা এসেছিলো সকালবেলায়, দিদা সব ফুল টুল তুলে বেলপাতা তুলে সব পাঠিয়ে দিয়েছে। আমার মামাবাড়ি তো গ্রামে, গাছ মানে প্রচুর জায়গা, এত গাছ হয় না, মানে ফুল তুলে শেষ করা যায় না। তাই ভাবি যে সত্যি সবাই শহর শহর করে ঠিকই, কিন্তু গ্রামে থেকে একটা আলাদা শান্তি আর একটা আরাম আছে। হ্যাঁ জানি, আমার এখন এখানে থাকতে থাকতে এখন গ্রামে মা বাড়িতে গিয়ে বেশি দিন ভালো লাগবে না, কিন্তু তাও বলবো গ্রামে না একটা আলাদা শান্তি রয়েছে, অন্তত নিজের জায়গা জমি রয়েছে। তো এখানে দেখো দুপুরের খাবার খেতে চলে এসেছি। আজকে ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, এইটা তো আমার খুব ভালো লাগে। আর হচ্ছে কি সঙ্গে মুসুরির ডাল, ও দিদা আবার লেবুও পাঠিয়েছে, তো সেই লেবু দিয়ে ডাল খাবো। আর হচ্ছে পিপুলি শাক দিয়ে বাটা মাছের ঝোল, ব্যাস। তো এইটুকুনি সিম্পল খাবার, খেয়ে দিয়ে নিই, পরে দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর সেভাবে ব্লগটা শ্যুট করিনি, মানে এত গরম আমাদের এদিকে, ভালোই লাগছিল না বিকাল থেকে। তো এখন দেখো রাত্রেবেলায় শোবো, এই 10:30 মতন বাজে, না শোবো ঠিক না, একটু পড়াশোনা করব তারপরে শোবো। আর এই যে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি রাত্রেবেলায়, মুখে জল দেখে বুঝতে পারছো মুখটা মুছবো। তো ভাবলাম যে তার আগে ব্লগটা শেষ করে নিই। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।